হ্যালো বন্ধুরা, রবি 10 মিনিট স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা পরিমাপের আরেকটি পর্ব দেখব। আমি আনিকা মাহজাবিন। তাহলে চল আজকের পর্বটি শুরু করা যাক। আজকে প্রথমে আমরা দেখব আমাদের উদাহরণের শেষ অঙ্ক এবং একটি সৃজনশীল অঙ্ক। সেটি হচ্ছে তোমার একটি আয়তাকার লোহার টুকরার দৈর্ঘ্য 8.8 সেন্টিমিটার, প্রস্থ 6.4 সেন্টিমিটার ও উচ্চতা 2.5 সেন্টিমিটার। এটা বলে দিচ্ছে আমাদেরকে। তাহলে এটি মনে করো আমাদের সেই লোহার টুকরাটা। এখন বলছে যে এই লোহার টুকরাকে যদি একটি আয়তাকার বাক্সে রাখা হয়, এই বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমাকে বলে দিচ্ছে যে 15 সেন্টিমিটার এবং তোমার প্রস্থ হচ্ছে 6.25 সেন্টিমিটার আর উচ্চতা হচ্ছে 4 সেন্টিমিটার। এখন বলছে এটাকে যদি আমি এই পাত্রে রাখি, ঠিক আছে, এই পাত্রে রেখে পানি দ্বারা পূর্ণ করব পাত্রকে। এখন বলছে যে এই লোহা পানির তুলনায় 7.5 গুণ ভারী। তাহলে এই তথ্যগুলো আমাকে উদ্দীপকে দিয়ে দিচ্ছে। এখন আমরা দেখি আমাদের এই তথ্যের সাপেক্ষে প্রশ্নগুলো কি। প্রথম প্রশ্ন হচ্ছে এই পানির পাত্রের আয়তন নির্ণয় করা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই লোহার টুকরার ওজন নির্ণয় করা। এবং তৃতীয় প্রশ্ন হচ্ছে পাত্রটি পানিপূর্ণ অবস্থায় লোহার টুকরাটি তুলে আনা হলে পাত্রের পানির উচ্চতা আর কত হবে। তো চল এখন আমরা এই প্রশ্নগুলো সমাধান করি। প্রথমে আমরা দেখি কয়ে আমাদের বলছিল পানির পাত্রের আয়তন নির্ণয় করো। এখন দেখো এই পাত্রের কিন্তু আমার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটি বলে দেওয়া আছে যে দৈর্ঘ্য হচ্ছে তোমার 15 সেন্টিমিটার আর প্রস্থ হচ্ছে আমার 6.25 সেন্টিমিটার, অর্থাৎ এটা হচ্ছে আমার 6.25। আর উচ্চতা যেটা এই লম্ব বরাবর উচ্চতা বলে দিচ্ছে হচ্ছে আমার 4 সেন্টিমিটার। তাহলে দেখো আমি কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা গুণ করে এই আমার পাত্রের আয়তন নির্ণয় করে ফেলতে পারি। তাহলে দেখো এই পানির পাত্রের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটি আমরা জানি। এখান থেকে এই পাত্রের আয়তন পাই হচ্ছে আমি 375 ঘন সেন্টিমিটার। তাহলে এটি আমার উত্তর। এখন ক্ষয় আমাদের কি বলছে? ক্ষয় বলছে এই লোহার টুকরো যে এটির ওজন নির্ণয় করতে। লোহার টুকরোর ওজন নির্ণয় করতেও কিন্তু একই, আগে আমার আয়তন বের করতে হবে, তারপরে সেখান থেকে আমার ওজনে যেতে হবে। তাহলে দেখো এই লোহার টুকরোর আমরা দৈর্ঘ্য জানি 8.8 সেন্টিমিটার, প্রস্থ জানি তোমার 6.4 সেন্টিমিটার, এখন এর উচ্চতাও জানি। তাহলে এই লোহার টুকরোর আয়তন কত হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, অর্থাৎ আমরা পাচ্ছি কত? 140.8 ঘন সেন্টিমিটার। এখন দেখো আমরা কি জানি যে 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম, কিন্তু লোহা আবার পানির তুলনায় 7.5 গুণ ভারী। তাহলে দেখো এই 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন কিন্তু এই 1-এর সাথে আমার 7.5 গুণ হবে, যেহেতু আমরা 1 ঘন সেন্টিমিটার পানির ওজন যেটা জানি সেখান থেকে লোহার ওজন বের করতে চাচ্ছি। আর লোহা যেহেতু পানি থেকে আবার 7.5 গুণ ভারী, সেজন্য এই 1-এর সাথে আবার 7.5 গুণ হচ্ছে। তাহলে দেখো আমার এই 140.8 ঘন সেন্টিমিটার লোহার ওজন কত হবে, এটা আমরা ঐকিক নিয়মে বের করে ফেলতে পারি। সেটা পাই হচ্ছে আমি 1056 গ্রাম। 1056 গ্রামকে যদি আমি আবার কিলোগ্রামে নিতে চাই তাহলে আমাকে ভাগ করতে হবে 1000 দিয়ে। কারণ কি বলতো, এই গ্রামের 3 ঘর উপরে হচ্ছে আমার কিলোগ্রাম, সেজন্য আমার এই 1000 দিয়ে, অর্থাৎ 1-এর পরে 3টা শূন্য দিয়ে ভাগ করতে হবে। আমাদের যে সিরিয়ালটা ছিল সেখানে যদি আমরা উপরের দিকে যাই একক রূপান্তরের ক্ষেত্রে, তখন ভাগ এবং নিচের দিকে গেলে গুণ। আশা করি জিনিসটা তোমরা মনে রাখবে। তাহলে দেখো আমরা লোহার টুকরোর ওজন পেলাম হচ্ছে 1.056 কিলোগ্রাম। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে। এখন আসো আমরা গ দেখি কি বলছে। গ নং প্রশ্নে আমাদের কি বলছে দেখো। গ নং প্রশ্নে বলছে পাত্রটি পানিপূর্ণ অবস্থায় লোহার টুকরাটি তুলে আনা হলো। তাহলে এই যে আমার পাত্রটি, এখানে যে পানি রয়েছে এর উচ্চতা এখন কত হবে? অর্থাৎ মনে করো আগে যদি আমার পানি এখানে থাকতো তাহলে আমার এই পানির উচ্চতাটা এখন একটু কমে যাওয়ার কথা, কারণ আগে এই পাত্রের ভেতরে লোহার টুকরোটি ছিল, এখন কিন্তু লোহার টুকরোটি নেই। তাহলে এই পাত্রের উচ্চতা আগের থেকে কমে যাওয়ার কথা, পাত্রের পানির উচ্চতা। তাহলে দেখো আমাদের পাত্রের আয়তন হচ্ছে 375 সেন্টিমিটার, তাই না? এটা হচ্ছে আমরা কয়ে জেনেছি। তারপর লোহার টুকরার আয়তন কত সেটিও আমরা বের করেছি। এখন লোহার টুকরো যদি তুমি পানি থেকে বের করে ফেলো
তাহলে অবশিষ্ট পানির আয়তন কত হবে বলতো? এই 375 থেকে 140.8 আমরা বিয়োগ করলেই সেটা পাবো, সেটা হচ্ছে 234.2 ঘন সেন্টিমিটার। এখন দেখো আমরা এই পাত্রের কিন্তু পানির উচ্চতা যদি x ধরি এবং দৈর্ঘ্য প্রস্থ গুণ করে এই আয়তনের সমান করে দিই, তাহলে কিন্তু আমার এই পাত্রের উচ্চতাটা বের হয়ে আসবে। দেখো পাত্রের উচ্চতা আমরা পাই হচ্ছে 2.5 সেন্টিমিটার। তাহলে দেখো আগে কিন্তু আমার ছিল 4 সেন্টিমিটারের মতো, কিন্তু এই লোহার টুকরোটি বের করে ফেলার জন্য এই পানির উচ্চতা হবে পাত্রের 2.5 সেন্টিমিটার। আশা করি তোমরা উদাহরণের অঙ্কগুলো বুঝতে পারলে। এখন আমরা একটু অনুশীলনীতে যাব। দেখো অনুশীলনীর প্রথমে আছে হচ্ছে কতগুলো নৈর্ব্যক্তিক প্রশ্ন। এই একে আমাদের কি বলছে, গ্রিক ভাষায় ডেকা শব্দের অর্থ কি? এখন দেখো তোমরা যদি মনে করে দেখো, কিলো হচ্ছে মিটারের সহস্র গুণ, কিলোর পরে আসে হেক্টো, হেক্টো হচ্ছে মিটারের 100 গুণ, তারপর আসে ডেকা, ডেকা হচ্ছে মিটারের 10 গুণ। তাহলে আমাদের উত্তর কি হবে বলতো? 10 গুণ। আবার দেখো আরেকটি প্রশ্ন হচ্ছে আমাদের এক স্টেয়র সমান কি? এক স্টেয়র সমান আমরা পড়েছিলাম হচ্ছে তোমার এই 1 ঘনমিটার এবং 35.3 ঘনফুট। তাহলে আমাদের উত্তর হবে 2 ও 3। এখন আসো আমরা 3 নং প্রশ্নে আসি। 3 নং প্রশ্নে আমাদের বলছে যে এই 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত? দেখো একটি ঘনকের কিন্তু 6টি পৃষ্ঠ, দেখো এদিকে এদিকে 2টি, আবার এরকম ওইদিকে 2টি, 4টি, আর উপরে এবং নিচে 2টি, মোট 6টি পৃষ্ঠ, ঠিক আছে? এবং প্রত্যেক পৃষ্ঠে দেখো ঘনকের ক্ষেত্রে কিন্তু বর্গের মতো এর এই দুই বাহু সমান। তাহলে এইটাও যদি আমার এ হয়, এইটাও যদি আমার এ হয়, তাহলে এই একটি পৃষ্ঠের ক্ষেত্রফল কত বলতো? এ গুণ এ, অর্থাৎ এর স্কয়ার বা এর বর্গ। তাহলে এরকম 6টি পৃষ্ঠ আছে, তাহলে এই ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত হবে? 6 গুণ এ স্কয়ার, কারণ 6টা পৃষ্ঠ। তাহলে দেখো আমাদের এই ঘনকের পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 6 এ স্কয়ার, আর এখানে এই এর মান বা একটি বাহুর মান কিন্তু আমাকে বলে দিচ্ছে যে 4 সেন্টিমিটার। তাহলে দেখো আবার এই ঘনকের পৃষ্ঠের ক্ষেত্রফল আসবে 6 গুণ 4 এর বর্গ, অর্থাৎ তোমার 96 বর্গ সেন্টিমিটার। তাহলে আমার সঠিক উত্তর কি বলতো? 96। এখন 4 নং প্রশ্ন দেখো, এখানে বলছে একটি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল 10 হেক্টর, এর এওরে প্রকাশিত মান কত হবে? এখন আমরা জানি যে 1 হেক্টর সমান 100 এওর। তাহলে দেখো এখানে আমাদের দরকার কি? 10 হেক্টর। তাহলে আমরা বের করতে পারবো ঐকিক নিয়মে যে আমার 10 হেক্টর সমান হচ্ছে 1000 এওর, অর্থাৎ আমার সঠিক উত্তর হচ্ছে এখানে 1000। এখন তাহলে আমরা আরেকটি প্রশ্ন দেখি। এখানে দেখো কি বলছে যে একটি চৌবাচ্চার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা দেওয়া আছে। ধরো এর দৈর্ঘ্য বলা আছে আমার 3 মিটার, প্রস্থ বলা আছে হচ্ছে 2 এবং এই উচ্চতা বলে দিচ্ছে 1 মিটার। তাহলে তোমাকে যেটা করতে হবে, একে কি বলছে এটি ঠিক কিনা সেটি দেখতে হবে। দেখো একে আমাদের বলছে যে চৌবাচ্চার আয়তন 6 ঘনমিটার, তাহলে আমি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা গুণ করে দেখি 6 হয় কিনা। দেখো আমার উত্তর আসছে কিন্তু 6 ঘনমিটার, তাহলে 1 হচ্ছে আমার সঠিক। এখন দেখো এই 6 ঘনমিটারকে যদি 6 ঘন সেন্টিমিটারে নিতে যাই আমরা, তাহলে এই 6 কে আমার কিন্তু 10 এর সূচক 6 দিয়ে গুণ করতে হবে। কারণ কি বলতো, মিটার থেকে সেন্টিমিটারে যেতে হচ্ছে আমার 100 দিয়ে গুণ করতে হয়, আর যেহেতু এখানে ঘন হচ্ছে সুতরাং আমার এই 100 সূচক 3 হবে আসলে। তাহলে দেখো এই 100 সূচক যদি 3 হয়, সেটা আসলে 10 এর সূচক 6 হিসেবে লেখা যায়। এটা তো আমার ঘন সেন্টিমিটার, তাই না? আবার আমরা কি জানি বলতো, 1 ঘন সেন্টিমিটার পানির ওজন হচ্ছে 1 গ্রাম। তাহলে দেখো এই 6 গুণ 10 এর সূচক 6, এটা কিন্তু আমার আসলে গ্রামে আছে, তাই না? এতটুকু পানির ওজন এত গ্রাম। এটাকে যদি আমি কিলোগ্রামে নিতে যাই, তাহলে আবার আমাকে 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমি কি পাবো বলতো? তাহলে আমি পাবো হচ্ছে 6000 কিলোগ্রাম। এই পানির ওজন হবে এই চৌবাচ্চাতে 6000 কিলোগ্রাম। এখন আমাকে কিন্তু এই 2 নম্বরে বলেছে যে চৌবাচ্চার পানির ওজন 6 কিলোগ্রাম, কিন্তু আমি পেয়েছি কত? 6000। তাহলে আমার এই 2 নাম্বার কিন্তু ভুল। 3 নাম্বার দেখি আমরা। 3 নাম্বার সঠিক, কারণ কি বলতো, আমরা জানি 1 ঘনমিটার সমান 1000 লিটার, আর এখানে আমার আয়তন হচ্ছে 6 ঘনমিটার, তাহলে এখানে পানির আয়তন হবে 6000 লিটার। তাহলে আমার সঠিক হচ্ছে 1 ও 3, অর্থাৎ খ হচ্ছে আমার সঠিক। এখন আসো আমরা 6 নম্বর প্রশ্ন দেখি। এখানে কিন্তু একটি উদ্দীপক দেওয়া, উদ্দীপকে
এই বাগানের কথা বলা আছে। এই বাগানের কথা আমাকে কি বলছে যে এই বাগানের ক্ষেত্রফল হচ্ছে আমার 400 বর্গমিটার এবং এর যে প্রস্থ সেটা হচ্ছে 16 মিটার। এখন আমাকে যেটা করতে হবে, বাগানের পরিসীমা কত সেটা বের করতে হবে। দেখো আমরা জানি যে দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান হচ্ছে ক্ষেত্রফল, তাই না? এখান থেকে কিন্তু আমরা বের করতে পারি যে আমরা জানি না কি দৈর্ঘ্য সমান কি, প্রস্থটাকে যদি আমি ক্ষেত্রফলের সাথে ভাগ দিয়ে দিই তাহলে দেখো আমার দৈর্ঘ্য আসে কত, দৈর্ঘ্য আসে হচ্ছে এই 400 ভাগ 16 অর্থাৎ 25। এখন দেখো আমি 25 জেনে গেলাম, আর পরিসীমা আমাকে এখন বের করতে হবে। পরিসীমা কি সেটা কি তোমরা জানো? পরিসীমা হচ্ছে যে কোনো একটি জিনিসের, ধরো এরকম একটি গোলাকার জিনিস হলে এই যেই দাগটা এই গোলাকার বৃত্তটি সৃষ্টি করেছে এই দাগের দৈর্ঘ্যটাই হচ্ছে আমার সম্পূর্ণভাবে পরিসীমা। আবার ধরো এই যে এটি একটি চতুর্ভুজ আকৃতির বাগান, তাই না? এই চতুর্ভুজের সম্পূর্ণ দৈর্ঘ্যই হচ্ছে তার, অর্থাৎ সম্পূর্ণ দৈর্ঘ্য এবং প্রস্থই হচ্ছে তার পরিসীমা। অর্থাৎ আমার এই দুই দিকের দৈর্ঘ্য এই দুই দিকের প্রস্থ হচ্ছে আমার পরিসীমা, অর্থাৎ 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ বলা যায়। তাহলে আমার বাগানের পরিসীমা কত হবে? 2 গুণ 25 যোগ 16। 25 হচ্ছে দৈর্ঘ্য এবং 16 হচ্ছে প্রস্থ। আমরা পাই কত? 82 মিটার। এটি হচ্ছে আমার বাগানের পরিসীমা। তাহলে ঘ হচ্ছে আমাদের সঠিক উত্তর। এখন আমরা 7 নং প্রশ্নের উত্তর দেখি। দেখো 7 নং প্রশ্নে আমাদের কি বলছে যে এই বাগানের কর্ণ অর্থাৎ এসি কত মিটার, তাই না? এখন দেখো আমরা এই বাগানের দৈর্ঘ্য জানি 25 মিটার, প্রস্থ জানি 16 মিটার। তাহলে আমরা পিথাগোরাসের সূত্র থেকে কিন্তু এখানে কর্ণটি বের করতে পারি। পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা কি জানি বলতো? একদিকে যদি সমকোণ হয় তাহলে আমাদের এই অপর দিকের বর্গ সমান এই অন্য দিকের বর্গের যোগফল। তাহলে এখানে কিন্তু আমরা এই ত্রিভুজটি থেকে এবিসি থেকে লিখতে পারি যে আমার এসি স্কয়ার সমান এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার। তাহলে এসি সমান কি হবে? এসি সমান হবে এই এবি স্কয়ার অর্থাৎ 25 আর 16 যে বর্গের যোগফল তাদের বর্গমূল। তাহলে আমি এসি সমান কি পাচ্ছি? দেখো এসি সমান আমি পাচ্ছি হচ্ছে 29.68 মিটার। এটি হচ্ছে আমাদের নির্ণেয় কর্ণ। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমার ক। এখন আসো আমরা আরেকটি অঙ্ক দেখি। এখানে তোমরা একটি চাকা দেখতে পাচ্ছ, তাই না? গাড়ির চাকা। এখানে আমাকে প্রশ্নে বলে দিচ্ছে যে এই গাড়ির চাকার পরিধি হচ্ছে 5 মিটার। এখন 1 কিলোমিটার 500 মিটার যেতে চাকাটি কতবার ঘুরবে? এখন দেখো এই চাকাটি একবার যখন ঘুরে, ঠিক আছে, এটা তোমরা সবসময় মনে রাখবে, একটি চাকা, গাড়ির চাকা যখন একবার সম্পূর্ণভাবে ঘুরে তখন হচ্ছে তার পরিধি সমান দৈর্ঘ্য সে অতিক্রম করে, ঠিক আছে? তাহলে দেখো আমরা কিন্তু জেনে গেলাম যেহেতু পরিধি আমাকে প্রশ্নে দেওয়া আছে 5 মিটার, তাহলে এই 5 মিটার যেতে সে ঘুরে হচ্ছে একবার। তাহলে এই এত কিলোমিটার অর্থাৎ সম্পূর্ণ পথ তার যত মিটার তত মিটার যেতে এই চাকা কয়বার ঘুরবে ঐকিক নিয়মে তুমি বের করে ফেলতে পারবে। তাহলে দেখো আমরা অঙ্কটি এইভাবে করেছি। এখানে প্রথমে আমরা 1 কিলোমিটার 500 মিটারকে সম্পূর্ণভাবে মিটারে নিলাম। তাহলে আমরা পাই কত বলতো? 1500 মিটার। এখন আমরা ঐকিক নিয়মে কি লিখতে পারি? চাকাটি 5 মিটার যেতে ঘুরে তাহলে একবার, অর্থাৎ 1 মিটার যেতে সে 1/5 বার ঘুরবে। অর্থাৎ আমরা এই সম্পূর্ণ পথ অর্থাৎ 1500 মিটার যেতে সে ঘুরবে হচ্ছে তোমার 300 বার। এভাবে আমরা ঐকিক নিয়মে অঙ্কটি করতে পারি। তাহলে আমার সঠিক উত্তর হচ্ছে 300। এখন আসো আমরা আরেকটি প্রশ্ন দেখি। এটি হচ্ছে একটি বর্ণনামূলক প্রশ্ন। সেটা হচ্ছে আমাদের বইয়ের বর্ণনায় ছিল যে এই এককের আন্তর্জাতিক পদ্ধতি অর্থাৎ মেট্রিক পদ্ধতির কিছু বৈশিষ্ট্য। যেমন প্রথমটি হচ্ছে এর বৈশিষ্ট্য 10-এর গুণোত্তর, তারপর হচ্ছে এটি অষ্টাদশ শতাব্দীতে ফ্রান্সে প্রথম চালু হয় এবং বাংলাদেশে 1 জুলাই 1982 সালে চালু হয়। এখানে 1, 2, 3 তিনটি সঠিক, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে ঘ। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। এর পরের দিন আমরা কিছু বর্ণনামূলক প্রশ্ন দেখব এবং অনুশীলনীর শেষে সৃজনশীল অঙ্কগুলো দেখবো এর পরের পর্বগুলোতে। এই পর্যন্ত তোমরা একটু বাসায় দেখবে। ভালো থাকো, ধন্যবাদ।